নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হলেও একাধিক কেন্দ্রে সহিংসতার অভিযোগ উঠেছে। তৃণমূলের মসনদে টিকে থাকা আর বিজেপির ক্ষমতা দখলের লড়াইয়ে কে এগিয়ে তা জানতে অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত। এদিকে ভোট শেষে ফলাফলের আশায় তামিলনাড়ু রাজ্য। নিরাপত্তায় মোতায়েন 2 লাখ সেনা, আকাশে বিমান বাহিনীর হেলিকপ্টার। তবুও হট্টগোল এড়ানো গেল না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণে। মালদা, দক্ষিণ দিনাজপুর, লাভপুরে বিজেপি প্রার্থী ও পোলিং এজেন্টদের উপর তৃণমূল সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি আক্রমণের শিকার। তুমুল বাগবিতণ্ডা ও হাতাহাতির ছবিও ধরা পড়ে গণমাধ্যমের ক্যামেরায়। দুটো ছেলে এসে অমনি আমার পাজরে একবার বোম ফেলি দিয়ে মাইল দূর। ভোট গ্রহণের সকালটা অত্যন্ত শান্তিপ্রিয় ছিল। দীর্ঘ লাইনের ভোগান্তি ছাপিয়ে ভোটাধিকার প্রয়োগে ব্যস্ত হয়ে পড়েন ভোটাররা। ভোট হয়েছে রাজ্যটির 16 জেলায় 152 আসনে। আমাদের এখানে শান্তিপূর্ণ এরিয়া, আমাদের এখানে কোনোদিন সমস্যা হয় না, আমাদের কোনো ঝুট ঝামেলা হয় না। আমরা প্রায় প্রত্যেকবারই এইরকম শান্তিতে আসি, সবাই মিলে ভোট দিয়ে চলে যাই। তবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে উস্কানি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তৃণমূল। ভোট শুরুর কয়েক ঘন্টায় 350 অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতে 234টি আসনে ভোট হয়েছে। জয়ের আশায় আছেন দক্ষিণের তারকা থালাপাতি বিজয়। একাধিক এলাকায় ভোট বর্জনের খবরও এসেছে। নীরব দাস, নিউজ 24।